অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে, দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। আপনারা কুত্তা লীগ যারা যারা আছেন, যেই ছাত্র লীগ থাকতে তো বলা যায় না, যে লীগের পোলাপেলগুলো আছেন, আপনাদের জন্য বসে আছি। আর আপনারা তো অনেকে আমাকে আমার ইনবক্স পুরো ফুল, আমার বিভিন্ন কমেন্ট বক্সে সব জায়গায় ফুল। এটা দেখে যে ঘুরে ফেলছে যে তুই আসিস, তোরা দেখা নিব, তুই একদিন তোরে পাইয়ানি। এই যে এখানে পুরো একা, আমি পুরো একা এই জায়গায়, যদি কেউ ক্যামেরা ঘুরে তাদের পুরো একা, আমি তোমাদের জন্য বসে আছি। আসেন আপনারা। যে 32 নম্বর বাড়ি, এই বাড়ির কথা বলা হয়েছিল যে এই বাড়ির আসলে কোনো অস্তিত্বই রাখা হবে না। বিগত 17 বছর আমরা মন খুলে কথা বলতে পারি নাই। আমরা বিগত 17 বছর নিজের ঘরে বিছানায় মাথা লাগাইতে পারি নাই, শুধুমাত্র ইসলামী রাজনীতি করে বলে। বিগত 15-16 বছর ঘরে ঠিকমতো ঘরে এক রাত ঘুমাইতে পারি নাই। প্রতিনিয়ত মনের মধ্যে এই চিন্তা চেতনা ছিল কখন পুলিশ এসে গ্রেফতার করে। এই বাড়িতে কেউ যেতে পারবে না, কোনো অস্তিত্ব রাখা হবে না। এই বাড়িতে নাকি টয়লেট নির্মাণ করা হবে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। কিন্তু কেন ধানমন্ডির 32 নম্বর বাড়ি এখনো মানে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে? এখানে কেন টয়লেট নির্মাণ করা হলো না? এই স্বৈরাচারের বাড়িতে, এই আবু জাহেলের বাড়িকে পাবলিক টয়লেট করা হোক, এখানে মানুষ আসবে, ফ্রিতে টয়লেট করবে। কেন টয়লেট নির্মাণ করা হলো না ধানমন্ডির 32 নম্বর বাড়িতে? হ্যাঁ, যখন 5ই আগস্টের পর যখন শুনেছিলাম যে, আমরা সবাই শুনেছিলাম যে এই বাড়ি একেবারে ভেঙে টয়লেট নির্মাণ করা হবে, এখানে কোনো অস্তিত্ব রাখা হবে না। আমি আইছি বঙ্গবন্ধুর বাড়ি এটা ফুল দেওয়ার জন্য। আর নেত্রী এখানেই থাক, আপনি নেত্রী না, নেত্রী আমি সারাদিন আপনার সংসার চলে না, আপনি 400 টাকা দিয়ে 1 লাখ টাকা কিনে, আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে যারা আগামীকাল ফুল দিতে গিয়েছিল তারা হলো বঙ্গবন্ধুর একদম খাঁটি সৈনিক। কেননা তারা জানে যে আমরা যদি সেখানে যাই, হয় পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে, নয় পুলিশ আমাদের মা বোন, আমাদের ভাই বোনদেরকে অ্যারেস্ট করবে, আমাদেরকে ফুল ছিঁড়া ফেলে দেয়া, এটা তো কোনো মানি হয় না। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী সবই আওয়ামী লীগ। আপনি ভাইরাল হওয়ার জন্য আসছেন, আমার বলেন তো। প্রকাশ্যে ফাঁসি দেন, আমি ফাঁসি দিতে রাজি আছি। যারা গিয়েছিল তারা হলো বঙ্গবন্ধুর একদম ক্লোজ ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। আর যারা যায় নাই ফুল দিতে, এরা হলো স্বার্থপর। এরা টাকার জন্য আসে, আবার যখন টাকা শেষ হয়ে যায়, দলের স্বার্থ শেষ হয়ে যায়, তারা আবার চলে আসে। এই ধারণা করে যে গোপালগঞ্জের মানুষই হচ্ছে আওয়ামী লীগ। আমি একটা সংবাদ দিতে চাই মিডিয়ার মাধ্যমে, যারা শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর যারা ভাবেন আসলে এরা আওয়ামী লীগের দোসর, খুদার কসম করে বলতে পারে। তো বিগত ধানমন্ডির 32 নম্বর বাড়িকে নিয়ে অনেক কিছু কালকে হয়েছে। কালকে 5ই আগস্ট ছিল, আপনারা জানেন যে। তো কালকে অনেক কিছু হওয়ার মূল কারণ হলো যে এখানে এইটা হলো বঙ্গবন্ধুর বাড়ি। এই বঙ্গবন্ধুর বাড়িতে কেন তারা ফুল দিতে যাবে? তো একজন রিক্সাওয়ালা, সে সারাদিনে ইনকাম করেছে কত টাকা? 400 টাকা। সে জানে যদি আমি এখানে ফুল দিতে যাই, তাহলে যদি আমাকে পুলিশ পায়, তাহলে হয় আমাকে অ্যারেস্ট করবে, নয় আমাকে জেলের ভাত খাওয়াবে, নয় আমাকে গুম করে নিয়ে অন্য জায়গায় পাঠাবে। যে ফুল নিয়ে এসে দাঁড়া রয়েছে, আমি ওনাকে সামনে আসছি, আমি বলি আপা আজকে কেন আসছেন ফুল নিয়ে? ভাই ফুল দেওয়ার জন্য আসছি। আমার ফুল দেওয়ার তো কত সময় আছে, 16 বছর তো ফুল দিছেন, আর 2-4 বছর না দিলে কি হয়েছে? আপনি যে রিস্কটা নিয়ে আসছেন, আপনি কত বড় রিস্ক নিয়ে আসছেন আপনি জানেন? নাকি আপনি ভাইরাল হওয়ার জন্য আসছেন? আমার বলেন তো। আপনি মহিলা মানুষ, মায়ের জাত, হ্যাঁ, আজকে যদি আপনি একটা কিছু হয়ে যায়, তো দায়ভার কে নিবে? সরকার নিবে নাকি আপনার নেত্রী নিবে? আপনি দায়ভার কেউ নিবে না। যে আপনি যিনি আসেন, আমি আওয়ামী লীগ করি, আমি ফুল দেওয়া যাবো। আমি আপনি আওয়ামী লীগ করেন আর যে পার্টি করেন, আপনি আসা তো ঠিক হয় না গা। আমি মহিলারা অনেকভাবে কিন্তু আপনার গিয়া সেভ করার চেষ্টা করছি। তখনই কিছু ছাত্রলীগের নেতা বাইরা সেটা মুহূর্তের মধ্যেই দেখে ফেলেছে। এটা দেখার ফলে তো কারো সহ্য হবে না, কেননা ফেসিস্ট, সবাই হলো ফেসিস্ট। ফেসিস্টের তাদের এক কথায় হলো যে ফেসিস্টের কোনো জন্ম বার্ষিকী পালন হবে। বঙ্গবন্ধু ভালো ছিলেন, বঙ্গবন্ধু অনেক ভালো ছিলেন, কিন্তু শেখ হাসিনা তো খারাপ ছিলেন। তো ফেসিস্টের বাবার মৃত্যুবার্ষিকী পালন করা হবে না। এখানে কিছু পুলিশরা, আচ্ছা মানে এখানে যখন এটা শুরু হয়েছিল, যখন আগামীকাল সকাল 15ই আগস্ট সকাল 10টার সময়, সকাল 10টা নয়, সম্ভবত 8টা থেকে মানে কারফিউ জারি হয়েছিল। হ্যাঁ, ধানমন্ডির 32 নম্বর বাড়ির আগেই কিন্তু পুলিশের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি এখানে রেখে দেওয়া হয়েছিল, যাতে কেউ ঢুকতে না পারে।
কেননা এখানে ঢুকলে সাংবাদিকরা নিউজ করবে, এটা অল বিশ্বে প্রচার হবে। হ্যাঁ, এরপর আওয়ামী লীগের মানুষরা তারা আরেকটা বল পাবে, আরো বিভিন্ন কিছু পাবে। পেশাব করা হয় নাই, আমার মাথায় পেশাব করা হয় নাই, স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই। এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন মনে রাখবেন, তাদেরও বাড়ি ঘর আছে, তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্যায়ের জন্য হয়েছে। আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। এই হবে সেই হবে, তারপর মানে এটা খারাপ করেছিল, এটা হয়তো সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল যে এটা মানে নিরাপত্তা থাকবে, কেউ যাতে সেই বাড়িতে ঢুকতে পারবে না। মানে আর কিছু লোক সেখানে চুপি মানে ওই যে বলে না বাল্লার সাইড দিয়ে, মানে বাড়ির পিছন দিয়ে এই দিয়ে সেই দিয়ে কিছু লোক ভাঙ্গা বাড়িতে ঢুকে গেছে। তো কিছু লোক ভাঙ্গা বাড়িতে যখন ঢুকে গেছে, তো তখন তারা ফুল নিয়ে চলে গেছে, ফুল নিয়ে সেখানে নিয়ে ভাঙ্গা বাড়িতে রাখতেছে, বঙ্গবন্ধুর ছবির উপর নিয়ে রাখতেছে। কিছু লোক বঙ্গবন্ধুর শপথ করতেছে, হ্যাঁ, কিছু লোক বঙ্গবন্ধুর জন্য শপথ করতেছে যে মানে বঙ্গবন্ধুকে স্মরণ করতেছে আগামীকাল। তো তাদেরকে অ্যারেস্ট করা হয়ে গেছে। তো আপনি ভাই একবার ভাবুন, সোশ্যাল মিডিয়া হলো এমন একটা শক্তিশালী, এমন একটা পাওয়ারফুল জায়গা। এই পাওয়ারফুল জায়গাতে যদি আপনি বঙ্গবন্ধুর নাম নেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নাম নেন, তাহলে অবশ্যই তো গ্রেফতার হবেন, অবশ্যই জেলের ভিতর আপনাকে পচে মরতে হবে। বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। তো 32 নম্বর বাড়িতে এদিন হয়েছিল কি, তো মানে ফুল নিয়ে কিছু মানুষ গিয়েছিল, তারপর মুহূর্তের মধ্যে কোথা থেকে আরো কিছু মানুষ চলে আসছে। আরো কিছু মানুষ চলে আসার পর তাদেরকে ওই যে ফুল দিয়ে ইটাচ্ছে, লাঠি দিয়ে ফাটাচ্ছে। এরপর একজন ভাই সে মানে আওয়ামী লীগের একজন কর্মীকে রাস্তার মধ্যে দিয়ে ধাওয়া করতেছে। ধাওয়া করার ফল গিয়ে কি হয়েছে, ওই যে মানে কি হয়েছিল, ওই যে একজন রিক্সাওয়ালা সে পড়ে গেছে আওয়ামী লীগের ধাওয়া খেয়ে। তারপর অনেক ক্ষতি হয়েছে, যেমন তাদেরকে মানে ইটাচ্ছে। আরেকজন ক্যামেরার সামনে এসে বলতেছে সে সারা বছর নাকি 2 খতম কোরআন শরীফ বঙ্গবন্ধুর জন্য পড়েছে, অথচ তার স্ত্রী বলতেছে সে বছর তো দূরের কথা, সে 5 বছরেও একবার কোরআন পড়ে না, সে কোরআন পড়তেই জানে না। আমি 2টা খতম দিছি তার জন্য, হ্যাঁ খতম দিছে, পরে সারা বছর কোরআন শরীফ খতম দিছে তার সপরিবারের জন্য। বঙ্গবন্ধু এবং তার পরিবার, শেখ পরিবারের যারা এই 5-15 আগস্ট যারা নিহত হয়েছে তাদের জন্য। সে নামাজই পড়ে না, অথচ সে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে বলতেছে সে নাকি মানে বঙ্গবন্ধুর জন্য খতম দিতেছে, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত করতেছে। মানে শুধু দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, নবীর সুন্নত বেশ ধরলেই কি আলেম হওয়া যায় না। আলেম হতে হলে লাগে আপনার নামাজ, রোজা, কোরআন শরীফ, সুন্নত থাকা লাগবে, সবকিছু আপনার থাকা লাগবে। আপনারা এগুলো সরাবেন নাকি আপনারাও তাকাতে পাগল হইছে? আমাকে ঢুকতে দিল না, অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। হ্যাঁ, এক যে লোক তার স্ত্রী এদিকে তাকে বাধা দিচ্ছে, সে এবার ক্যামেরার সামনে বলেই যাচ্ছে সে এই করছে সেই করছে। মানে মানুষ তেল মারতে তেলবাজ জি করতে করতে আজকে সমাজটাকে মানুষ কোথায় নিয়ে দাঁড়াচ্ছে। এরপর এখানে কিন্তু তার স্ত্রী বুঝে গেছে যে তার স্বামীর ভয় আছে। এখানে স্বামীর এই ভিডিওগুলো যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তাহলে কি হবে বুঝতে পারছেন, তার স্বামীকে অ্যারেস্ট করে নেওয়া হবে। তখনই মানে ওই যে তার স্ত্রী, ওই যে মেসাবের স্ত্রী, সে বলতেছে যে তার স্বামীর মাথায় সমস্যা, এটা বলে সাংবাদিকদের কাছ থেকে সে মানে এইভাবে বলতেছে, সাংবাদিকদেরকে বলতেছে আপনারা এখান থেকে ক্যামেরা নিয়ে সরে যান, সাংবাদিকদের বলতেছে। সাংবাদিকরা এছাড়া নিউজ করতেই চলেছে।
তো যাই হোক, এই বিষয়টা হলো যে এরকম যে দেখেন, মানে বঙ্গবন্ধুর ভালোবাসার মানুষ এই বাংলাদেশে অনেকেই আছে। হ্যাঁ, অনেকেই আছে বঙ্গবন্ধুর ভালোবাসার মানুষ, কিন্তু বঙ্গবন্ধুর ভালোবাসার মানুষ আপনারা যারা আছেন, একবার আপনারা বঙ্গবন্ধুর ইতিহাসটা পড়েন, আমার বলা লাগবে না। জাস্ট এতটুকুই বললাম, বঙ্গবন্ধুর ইতিহাস পড়েন, শেখ হাসিনার ইতিহাস পড়েন, তারা কোথায় ছিল, তারা কোন দেশের নাগরিক, তারা কোন দেশের অধিবাসী ছিল, কোন দেশ থেকে তারা জন্ম নিয়ে এই দেশে এসেছে। হ্যাঁ, এই সব কিছু আপনারা পড়েন, এই সব কিছু যদি আপনারা পড়েন, তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। কেন আপনারা তো এইভাবে বিশ্বাস করবেন না, হ্যাঁ, আপনারা এইভাবে বিশ্বাস করবেন। আপনারা কুত্তা লীগ যারা আছেন, যেই ছাত্র মানে ছাত্রলীগ থাকতেন তো ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপেলগুলো আছেন, আপনাদের জন্য বসে আছি। আর আপনারা তো অনেকে আমাকে মেসেজ করেন, মানে আমার ইনবক্স পুরো ফুল, আমার বিভিন্ন কমেন্ট বক্সে সব জায়গায় ফুল হয়ে রয়েছে। এটা দেখে যে ঘুরে ফেলছে যে তুই আসিস, তোরা দেখা নিব, তুই একদিন তোরা পাইয়ানি। আজকে এই যে এখানে পুরো একা, আমি পুরো একা এই জায়গায়, যদি কেউ ক্যামেরা ঘুরে তাদের পুরো একা, আমি তোমাদের জন্য বসে আছি। আসেন, আপনারা কোথা থেকে কে আসেন, আর আপনাদের জন্য 32 নাম্বার স্টিল বসে আছি। আসেন, আপনাদের ওই যে দ্বিতীয় নম্বর যখন বসে না যে হচ্ছে আপনার মানে এখানে ছাত্রদের আসার সাহস পাই কিনা, আমি সাহস পাইছি, কিছু তো হয় নাই, মরে যায়নি, কত বোম টুম লাগানো আছে নাকি এই জায়গায়, কোনো উড়াই দিবে নাকি? তো এখানে হাঁটবো, মাঝখান দিয়ে হাঁটবো, সমস্যা নেই। বোম টুম থাকলে উড়াই দিলে সেটা অন্য বিষয়। বেশিক্ষণ না দেখি, যেহেতু যে 32 নম্বর বাড়ি, এই বাড়ির কথা বলা হয়েছিল যে এই বাড়ির আসলে কোনো অস্তিত্বই রাখা হবে না, এই বাড়িতে কেউ যেতে পারবে না, কোনো অস্তিত্ব রাখা হবে না। এই বাড়িতে নাকি টয়লেট নির্মাণ করা হবে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। কিন্তু কেন ধানমন্ডির 32 নম্বর বাড়ি এখনো মানে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে, এখানে কেন টয়লেট নির্মাণ করা হলো না? কেন টয়লেট নির্মাণ করা হলো না ধানমন্ডির 32 নম্বর বাড়িতে? হ্যাঁ, যখন 5ই আগস্টের পর যখন শুনেছিলাম যে, আমরা সবাই শুনেছিলাম যে এই বাড়ি একেবারে ভেঙে টয়লেট নির্মাণ করা হবে, এখানে কোনো অস্তিত্ব রাখা হবে না, নাকি ওই যে ঢাকা শহরে বিভিন্ন এতিম শিশুরা থাকে, এতিম মানুষ থাকে, যাদের ঘর নেই, বাড়ি নেই, রেল স্টেশনে ঘুমায়, কমলাপুর ঘুমায়, ঢাকার রেল স্টেশন ঘুমায়, ওই যে এয়ারপোর্টের রেল স্টেশন ঘুমায়, বিভিন্ন জায়গায় ঘুমায়। হ্যাঁ, তো তাদের জন্য একটা বসতি নির্মাণ করলে এখানে কেমন হয়? এখানে তাদের জন্য যদি একটা বড় বাড়ি বিল্ডিং নির্মাণ করে দেওয়া হয়, যাদের ঘর নেই, বাড়ি নেই, তারা এখানে থাকুক। হ্যাঁ, অন্তত কত মানুষ আছে ঢাকায় গড় ছাড়া? ধরেন যে 1 লাখ মানুষ আছে ঢাকায় গড় ছাড়া। হ্যাঁ, তো 1 লাখ মানুষ তারা যে আছে এখানে, তো 1 লাখ মানুষ তো একটা বিল্ডিং এ এনাফ ভাবে জায়গা দেওয়া যাবে। ধরেন আপনি আর খাবার না দিলেও তাদেরকে অন্তত বসত বাড়ি, এই ধানমন্ডি 32 নম্বর বাড়ি নিয়ে যখন এতই সমালোচনা, এতই মানুষের চুলকানি, তো এই 32 নম্বর বাড়িতে এরকম বাড়ি একটা না ভেঙে এই ঢাকা শহরের এতিম শিশুদেরকে মানে দিয়ে দিলে কেমন হয়? এটা তো অনেক ভালো একটা কাজ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোড। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।